নৌকা চড়তে এসে মাছ পেয়ে গেছি। এটা কি মাছ তোমরা কেউ জানলে কমেন্ট করে জানিয়ে। গাইস আমাদের নৌকা লিক হয়ে গেছে, জল ঢুকছে, উপরে জল ঢুকছে, জল উঠে যাচ্ছে কি করে যায় না, পুরো মাঝখানে আছি আমরা ভেরি। নৌকা জল ভরে গেছে, ঠিক আছে, সাইড থেকে উঠে যাবে অবস্থা, জানি না কি হবে, আরে ভিজে ফুটেই যেতে হবে। দিনের বেলাতেই এরকম হচ্ছে, রাতবেলাতে কি হয় জানি না। ঘুরতে গেছে তুমি বলে না? হ্যাঁ মাঝে সাঝে দেখি। তো এই গাইজ আজকে একটা হেভি জায়গায় যাচ্ছি, ঠিক আছে। আজকে এত গরমের মধ্যে ঘরে থাকতে ভালো লাগে না, তো আজকে ভাবলাম চলো নৌকা চড়ে আসি। একটা বন্ধুদের একটা আলা আছে, তো বললাম ভাই নৌকা চড়া যাবে, বললো ঠিক আছে আসো তোমরা, নৌকা চড়াবো। তো ওখানেই যাচ্ছি এখন, তোমরাও দেখতে থাকো। তোমরা কেউ নৌকা বোকা চড়ে থাকলে জানাবে গাইজ, ঠিক আছে। আমি তো কোনোদিনও চড়িনি, এই ফার্স্ট টাইম চড়তে যাচ্ছি, ঠিক আছে। তোমরা থাকো সাথে, দেখবে ফুল মস্তি হবে, ঠিক আছে, সাথে দেখো। জায়গাটা দেখো গাছ, সেই জায়গা আছে, ঠিক আছে। জায়গা গাইজ পুরো ফাঁকা, ঠিক আছে, রাস্তায় একটাও লোক নেই, যাই না কেন রোদের জন্যে না এমনি সময়ও থাকে না, যাই না, একদম ফাঁকা জায়গা, জঙ্গলমহল। রাত্রেবেলা আসা যাবে না গাইজ, ঠিক আছে, রাত্রেবেলা আসা যাবে না, দিনের বেলা ঠিক আছে। এই যে গাইজ ঢুকে পড়েছে, ঠিক আছে, জায়গা হেভি জায়গা আছে, খুব সুন্দর জায়গা, খুব ঠান্ডাও আছে এই জায়গা অন্য জায়গার থেকে, ঠিক আছে, কেন যায় না, গাছপালা প্রচণ্ড, তো একটু ঠান্ডা আছে জায়গাটা, খুব আরাম লাগছে এসে। একটা কথা গাইজ, ঘর থেকে বেরিয়েছি, রাস্তায় যে দেখা হচ্ছে সেই বলছি গোপ কেটেছিস কেন, মাকন্দ লাগছে, এই লাগছে সেই লাগছে, কেন মাকন্দ লাগছে, এই লাগছে সেই লাগছে। তোমাদেরই যদি জানার ইচ্ছা থাকে কেন গোপটা কেটেছি, তো ডিসক্রিপশানে ওই ভিডিওটার লিঙ্ক দেওয়া আছে, যে ভিডিওটা ওই প্র্যাঙ্ক করতে গিয়ে শুভ ভাই আমার গোপটা কেটে দিয়েছে, ঠিক আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো ভিডিওটা। মনসা মন্দির নাকি ভিডিও করতে, ভূত ফুত না ধরলেই হলো। এখানে বেশ বসে আড্ডা বাড্ডা মারার জায়গা করা আছে, ঠিক আছে, পিকনিক ফিকনিকও করতে আসে অনেক লোক। পুরো মানে জঙ্গল গাছ, ঠিক আছে, যেদিকে তাকাবে পুরো জঙ্গল। আর আমরা ওই ভেড়িটাতেই যাবো এখন, নৌকা বোকা চড়বো, ওদের নৌকা চড়াবে সেই বন্ধুটা। এই যে এই নৌকায় করে, বা এই নৌকাটা তো ডুবে গেছে, এটা যাবো না, ঠিক আছে, অন্য নৌকা, এখানে অনেকগুলো নৌকা পড়ে আছে, যে কোনো একটার মধ্যে দিয়ে যাবো এবার আমরা, ঠিক আছে। এই যে আমাদের ভাই এখন নৌকা রেডি করছে গাছ, হেভি মজা আসছে গাছ, ঠিক আছে, নৌকায় প্রথমবার উঠেছি, ভয়ও লাগছে, পড়ে পড়ে যদি যাই, উল্টে উল্টে যায়। নৌকা নিয়ে বেরিয়ে পড়েছি গাছ, ঠিক আছে, এবার ঘুরবো পুরো ভেরি ফেরি একদম ঘুরবো। কি মাছ এটা, চলো দেখি, চলো দেখি কাছে। মাছ পেয়ে গেছি গাছ, ঠিক আছে, নৌকা চড়তে এসে মাছ পেয়ে গেছি। এটা কি মাছ তোমরা কেউ জানলে কমেন্ট করে জানিয়ে। এটা কি মাছ দাদা? ফলাই মাছ বলে। ফলাই মাছ মানে ফলি মাছ, তাই তো? ভালো আছে নাকি? ভালোই তো আছে মনে হয়। মাছ কি গরমের জন্য মরে যায় নাকি? জাল টানার সময় নৌকা ফুটো হয়ে গেছে গাছ, ঠিক আছে, ফুটো হয়নি, হয়েছিল, আমরা জানি না, নিয়ে চলে এসেছি এই নৌকাটাই। এখন জল উঠে যাচ্ছে কি করে যায় না, পুরো মাঝখানে আছি আমরা ভেরির, তোমাদের দেখাচ্ছি। আমার লিক হয়ে গেছে, জল ঢুকছে, উপরে জল ঢুকছে। কি হবে, যেতে পারবো ধার অব্দি না, এখনই ডুবে যাবে। এই দেখো গাইস, নৌকা জল ভরে গেছে, ঠিক আছে, সাইড থেকে উঠে যাবে অবস্থা, জানি না কি হবে, আরে ভিজে পুড়েই যেতে হবে বাড়ি। নৌকা চললাম গাইস অনেকক্ষণ ধরে, ঠিক আছে, এবারে পাড়ের দিকে যাবো, ওই ভিতরে আরো জঙ্গল টঙ্গল আছে, ওইগুলো ঘুরবো, চলো তোমাদের দেখাচ্ছি। এই নৌকা আবার পার্কিং করে দেবে, ঠিক আছে, নৌকার পার্কিং এটা। এই নৌকাটা ড্যামেজ হয়ে গেছে, ডুবেই গেছে। বাহ বাহ, একদম তুলে দিচ্ছে আমাকে মাটিতে। দিনের বেলাতেই এরকম হচ্ছে, রাত্রেবেলা আসলে কি হয় জানি না।
বলছি এখানে ভূত ফুত আছে, ভূত ফুত আছে? হ্যাঁ, রাত্রিরে প্রচুর ভূত আছে। ভূত দেখেছো তুমি কোনোদিনও? হ্যাঁ, মাঝে সাঝে দেখি। হ্যাঁ, মাঝে সাঝে দেখি। এখানে যখন ভেঙে ডিউটি করে। তাও কোন জায়গায়, তাও কিরম জায়গায় থাকে ভূত? ভূত কিরম দেখতে হয়? ভূত কিরকম দেখতে হয় হালকা বোঝা যায়। আচ্ছা গাছ পাতা নড়ে। হ্যাঁ, ঢিলবিল মারে নাকি? ঝিলে ওই আকাশ থেকে আমাদের আওয়াজ ওগুলো কি চালে পড়ে। মেয়ে ভূত না ছেলে ভূত বোঝা যায়? না, ওরম কিছু বোঝা যায় না। তুমি ভয় পাও? আমাদের অভ্যাস হয়ে গেছে, কি ভয় পাবো, মাঝে সাঝে ভয় লাগে। ওই জায়গায় নৌকা চড়ে নিয়েছি গাইস, এখনো মন মরেনি, আবার এক জায়গায় চলে যাচ্ছি, ঠিক আছে নৌকা চড়তে। দেখি ওখানে বলে ওটা আবার অন্য লোকের বেরিয়ে আছে, অন্য লোকের নৌকা। দেখছি ওখানে গিয়ে বলে দেখি যদি চড়তে দেয়। এইটা কি? শালতি বলে, প্রচুর দোলে পড়ে যাবে। এটা শালতি বলে, শালতি। ওইটা নৌকো বলে। এটা প্রচুর দোলে, সাবধানে না পড়লে পড়ে যাবে। ওটা পড়বে না? না। তাহলে ওতেই চলে। তো খুব মজা লাগছে, আবার একটা নৌকোয় বসে পড়েছি। এখানে আবার মাঝখানে একটা ছোট দ্বীপ মতন করা আছে, তোমাদের দেখাচ্ছি। মানে হেভি স্পট টাইপের করা আছে। এর উপরে কি ওঠা যাবে নাকি? কোন দিক থেকে উঠবে? পুরো ভেড়িটার মাঝখানে একটা দ্বীপ করা আছে, দ্বীপের মধ্যে আবার একটা আম গাছও আছে, ঠিক আছে। তো চারিদিকে জল, মাঝখানে একটা গোল মতন দ্বীপ করা আছে, বেশ ভালো জায়গাটা। এই গাছ বড় বড় আম হয়েছে, আমটা ঠিক আছে। আমার খুব আম খেতে ইচ্ছে হয়েছে, এখন আম খাবো। আম পেয়ে গেছি গাছ, ঠিক আছে। আর পেয়ে নিয়ে এসছে, তাই নৌকায় গিয়ে খেতে খেতে যাই নাকি? হ্যাঁ, হ্যাঁ, চলো। আর আমি চালাই নাকি নৌকা? হ্যাঁ, হ্যাঁ, তুমি চলো। চলো তুমি বসো এদিকে, সবাইকে ঘোরাবো, ঠিক আছে। হচ্ছে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ভাই শিখে ও গেছে মানে আমাদের নৌকা নৌকো চালানো শিখে গেছি গাছ, ঠিক আছে। গা তো ফাটছে প্রচুর, শিখে গেছি গাছ, ঠিক আছে। নৌকা বোকা চালানো কোনো ব্যাপার না, আর আমার কাছে শিখে গেলাম। তোমরা কে কে নৌকা চালাতে পারো আমাকে জানিও কমেন্ট করে। এটি কি হচ্ছে দেখে শিখে নেব। আমি ওই জায়গাটাতে যেতেই পারছি না, তখন থেকে সে এক জায়গায় ঘুরে যাচ্ছে। এই তো যাবে, এবার যাবে। বিভৎস কষ্ট গাছ, ঠিক আছে। বুঝতে পারিনি, ভাবছিলাম খুব সহজ, বাঁশ দিয়ে গোজা মারলেই আগাবে, কিন্তু না। গোজা মারলেই আগাবে, কিন্তু না। অনেক কন্ট্রোল ফন্ট্রোলের ব্যাপার আছে। তোমরা যে যে ভাবো এটা কোনো ব্যাপার না, তারা একবার চালিয়ে দেখতে পারো, ঠিক আছে। প্রচুর কষ্ট গাছ, প্রচুর কষ্ট। এর থেকে চড়াটাই ভালো, চড়বো চলে যাবো। ধাক্কা লেগে যাবে গো। ও বাহ বাহ বাহ, হেভি ড্রাইভার তো তুমি, মারাত্মক কাটালে তো গাড়ি। তো গাইজ আমার ঘোরা হয়ে গেল, নৌকা ফৌকা চড়ে নিলাম। তো তোমাদেরও যদি নৌকা চড়ার ইচ্ছা থাকে আমার সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো, সবাই একটু সাবস্ক্রাইব করো। আমার 1 মাসে 150 খানা সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে। তোমরা আরও সাপোর্ট করো, আরও মজার ভিডিও নিয়ে আসবো। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।